নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। অন্তরা দাস হত্যাকাণ্ডে কিনারা করল পুলিশ। সন্তোষ কুমারী সুচতুরভাবে খুন করে অন্তরাকে। অত্যন্ত নিখুঁতভাবে খুনের পরিকল্পনা করেছিল সন্তোষ কুমার। এক্ষেত্রে সুপারি কিলারের সাহায্য নেয় সন্তোষ। নিজে উপস্থিত থাকে বেঙ্গালুরুতে। সেই সময় পুনেতে খুন হন অন্তরা। নিজের সপক্ষে প্রমাণ হিসেবে দেখায় বেঙ্গালুরুর সিসিটিভি ফুটেজ। সিজার মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অর্থাৎ সিজার, যে সন্তোষ প্রথম থেকেই রাডারে ছিল সেই খুনি নিশ্চিত পুলিশ, এবং অত্যন্ত সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। দেখো, সেটাই এখন পর্যন্ত যেটা পুলিশ যে তদন্ত করেছে সন্তোষ কুমারকে জেরা করে, তাদের এটাই মনে হচ্ছে যে সন্তোষ কুমার নিজে ব্যাঙ্গালোরে তার উপস্থিতির যে অ্যালিবি সেটাকে বজায় রেখে সে পরিকল্পনা করেছিল, এবং সেক্ষেত্রে তাকে সাহায্য করেছিল পুনেতে তার কিছু বন্ধু, এবং তাদের মাধ্যমেই সে কোনো প্রফেশনাল কিলার বা প্রফেশনাল একজন ব্যক্তিকে ভাড়া করেছিল। সেই ভাড়াটে খুনিকে দিয়েই খুন করা হয়েছে, এবং সেই ভাড়াটে খুনির এখনো কিন্তু হদিশ পাওয়া যায়নি, এবং তার হদিশ পেতে ইতিমধ্যেই সন্তোষ কুমারকে নিজেদের রিমান্ডে চেয়েছে, অর্থাৎ নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। তাকে আদালতে পেশ করা হয়েছে, এবং তার পাশাপাশি তার যে বন্ধুদের সঙ্গে পুনেতে যোগাযোগ ছিল এবং যাদের মাধ্যমে সে এই কাজটা করেছে বলে সন্দেহ করছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সেই ভাড়াটে খুনির আইডেন্টিটি জানার জন্য এবং তার হদিশ পাওয়ার জন্য। সিজার, কোন সূত্রের উপর ভর করে শেষ অবধি এই কেসটা ক্র্যাক করতে পারলো তদন্তকারী অফিসাররা? যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে সন্তোষ কুমারকে যখন ব্যাঙ্গালোরে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার উপস্থিতি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় ব্যাঙ্গালোরে, অর্থাৎ ঘটনার দিন সে ব্যাঙ্গালোরে ছিল, এবং সেই সময় স্বতঃপ্রণোদিতভাবে সন্তোষ কুমার পুলিশকে তার যে ব্যাঙ্গালোরের উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজ দেয়, যেটা অনেকটাই কিন্তু পুলিশকে একবারে প্রাথমিকভাবে বিভ্রান্ত করলেও পরবর্তীতে পুলিশকে এটাই প্রধান সূত্র যোগায় যে একজন সন্দেহভাজন সে আগে থেকে কেন এতটা প্রিপেয়ার্ড হয়েছিল। সেই জায়গা থেকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে কার্যত পুলিশ নিশ্চিত হয়েছে যে সে এই খুনের সঙ্গে যুক্ত, এবং তার পরিকল্পনাতেই এবং সে তার বন্ধুদের সাহায্য নিয়ে এই খুনটা করেছে। সিজার, আমি তোমার কাছে আবারও ফিরবো, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। আমরা একবার শুনে নেব তদন্তকারী অফিসার তিনি কি বলছেন। अंतरा दास मर्डर केस में अभी लोकल क्राइम ब्रांच इन्वेस्टिगेशन कर रही है। हमें इन्वेस्टिगेशन में एक निश्चित रूप से दिशा मिली है। कुछ एविडेंसेस सामने आए हैं। उसके आधार पर कल रात 11:05 पे इसमें बेंगलोर से पूछताछ के लिए लाए गए आईटी इंजीनियर संतोष कुमार को अरेस्ट किया गया। संतोष कुमार का पहले से ही वन साइडेड लव था। प्रेम कुमार का एंगेजमेंट भी इसी मैटर में ब्रेक हो चुका है, और यही बेसिक रीजन है जो तपास में अब तक के तपास में आगे आया है। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অন্তরা দাসের জেঠু পঞ্চানন দাস। পঞ্চানন বাবু, আমি বুঝতে পারছি গত কয়েকদিন ধরে কি ঝড় আপনাদের পরিবারের ওপর দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে সন্তোষী খুনি এই সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ, যে সন্তোষ সম্পর্কে আপনাদের প্রথম থেকেই অভিযোগ ছিল। একটু বলবেন যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি সব থেকে বেশি যেমাত্র শুনেছি আমরা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছি। কেননা আমাদের মেয়ে সম্পর্কে আমাদের যে ধারণা আর কি, এটা এ ধরনের কেস হতে পারে না। হ্যাঁ, যেহেতু শারীরিক অসুস্থ, আমি এটা আপনাদের বারবারই বলেছি যে ও শারীরিক দিক দিয়ে ভীষণ দুর্বল। ওর বিবাহ সম্পর্কে আমাদের নিজেরাই চিন্তা ভাবনা করতাম। ও অ্যানিমিয়ায় যুক্ত, এই সমস্ত অসুবিধার মধ্যে থাকে। ও মানে আর 5 জনের থেকে ও একটু আলাদা ধরনের। তো সেই কারণে হ্যাঁ, আর ওকে আমরা সব থেকে বড় কথা, ওর মানে বাল্যকাল থেকে কখনো কোনোদিন এই ধরনের স্কুল লাইফ, কলেজ লাইফ, ইঞ্জিনিয়ারিং কলেজ লাইফ এবং ব্যাঙ্গালোর কোনো জায়গায় আমরা এই ধরনের কাউকে পাচ্ছি না যে কাউকে চুরিটা যখন মেরেছে তখন তো কেউ না কেউ মেরেছে, কিন্তু কি করে সম্ভব সেটা আমরা বুঝতে পারছি না। তো একটা জিনিসই মাথায় এসেছিল, তাহলে এই ছেলেটার সম্পর্কে আমাদের, ও যখন ব্যাঙ্গালোর থেকে পুনেতে আসে সেই সময় আমাদের যেহেতু গার্জেনদের তরফে আমরা কয়েকদিনের মধ্যে জয়েন করতে হয়েছিল, আমরা বলতে পারিনি। সেই কারণে আমরা ওর ফোন নাম্বার কারা কারা আসছে তাতে সন্তোষ কুমার নামটা ছিল, এবং ও বলেছিল যে ছেলেদের মধ্যে একজন ওই থাকছে। সেই হিসেবে আমরা তখন ওকেই সন্দেহ করেছিলাম একমাত্র, আর ওর লাইফে কাউকে আমরা পাইনি। হ্যাঁ, এই কারণেই এটাই এখন মনে হচ্ছে
যে মানুষ কিছু করার নেই, ও একটা শান্তিপ্রিয় একটা স্টুডেন্ট, এতভাবে নিজেকে জীবনকে তৈরি করলো, কিন্তু ওকে পৃথিবী থেকে সরিয়ে দিল একটা জেদ, একটা নোংরা মানুষের মানসিকতার লোক। এটা মানিয়ে নিতে পারছি না। আমি বুঝতে পারছি পঞ্চানন বাবু, একটু এখানে আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে যেটা পুলিশ বলছে যে খুব পরিকল্পনা কষে, একদম নিখুঁত পরিকল্পনা কষেই এই হত্যার ছক করেছিল এই সন্তোষ, এবং ভাড়াটে খুনি সুপারি কিলার তাকেও কাজে লাগিয়েছিল। কি শাস্তি আপনারা চান সন্তোষের, যে এই অন্তরার জেঠু হিসেবে? আমরা তো এটাই চাই যে ওর চরম শাস্তি হোক। প্রশাসন তো নিশ্চয়ই খুনিকে কখনো প্রশ্রয় দেয় না, নিশ্চয়ই দেবেও না, এবং এনকোয়ারি সেভাবেই চলছে, আমরাও দেখছি যে ঠিকভাবেই চলছে। তা আমরা সম্পূর্ণ আস্থা রাখছি ওর যেন চরম শাস্তি হয়, ওর এই গ্রুপের চরম শাস্তি হয়, খুব তাড়াতাড়ি সবাই ধরা পড়ুক। আর ঈশ্বরের কাছে কামনা করছি ওর আত্মার শান্তি হোক। ওকে পৃথিবীর একটা জেদ ওকে বাঁচতে দিল না, কিন্তু ঈশ্বর যেন ওকে শান্তি দেয়। পঞ্চানন বাবু, আমাদের সমবেদনা আপনাদের প্রতি, অনেক ধন্যবাদ। এই পরিস্থিতিতেও আপনি আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আমি আবারও ফিরে যাব সিজার মণ্ডলের কাছে। সিজার, খুনের মোটিভ কি তাহলে ব্যর্থ প্রেম? দেখো, প্রাথমিকভাবে কিন্তু সেটাই মনে করছে পুনে পুলিশ, কারণ যে সমস্ত SMS পাওয়া গেছে, যেটা পুনে পুলিশ দাবি করছে, একাধিক অন্তরার মোবাইলে একাধিক মেসেজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে সন্তোষ বিভিন্নভাবে তাকে বিভিন্ন সময় তাকে প্রপোজাল দিয়েছে, এবং এক সময় সে পুনেতে এসে দেখাও করেছে অন্তরার সঙ্গে। সেই সময়ও অন্তরা সে বিষয়টা রিফিউজ করে, এবং পরবর্তীতে এই বন্ধু আশু গুপ্তার মাধ্যমে একাধিকবার কনভিন্স করার চেষ্টা করে অন্তরাকে। সেই সময়ও কিন্তু অন্তরা সেটাকে রিজেক্ট করে, এবং সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত বা এই পরিকল্পনা বলেই মনে করছে পুলিশ। সিজার, যেটা তুমি বললে যে অত্যন্ত সুনিপুণ ভাবে যে খুনের ছক সাজিয়েছিল এবং নিজের আলিবাই সাজিয়েছিল এই সন্তোষ, সেক্ষেত্রে এটা তথ্য প্রমাণ জোগাড় করা, সেটাও তো ডেফিনেটলি পুলিশের পক্ষে একটা খুব চ্যালেঞ্জের জায়গা। সে জায়গায় মূল কোন সূত্রগুলোর উপর ভরসা করছে তদন্তকারীরা? দেখো, এখন পর্যন্ত আইনি দিক থেকে দেখতে গেলে কিন্তু সন্তোষের যে অ্যালিবি সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং, কারণ সে ঘটনার দিন আদৌ পুনেতে ছিল না, সে ব্যাঙ্গালোরে ছিল, এটা একদম স্পষ্ট। সেটা কিন্তু তদন্তকারী অফিসাররাও স্বীকার করে নিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে সন্তোষের যে ফোন কল ডিটেল এবং তার মাধ্যমে যাদের যাদের যোগাযোগ হয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে এক্সিকিউট করেছে সেই খুনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত সন্তোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ সাজানো কিন্তু যথেষ্ট কঠিন তদন্তকারীদের পক্ষে। ধন্যবাদ সিজার। সিজার মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। ব্যস্ত রাস্তার উপর তরুণীকে ইফটিজিং, প্রতিবাদ করায় ধাওয়া করে হামলা, চলন্ত স্কুটি থেকে তরুণী এবং তার বন্ধুকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করল এক দুষ্কৃতী। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। স্থানীয় চিকিৎসকের মেয়ে ওই তরুণী স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন এক বন্ধু। কদমতলা বাস স্ট্যান্ডের কাছে গাড়িতে সওয়ার এক ব্যক্তি তাকে কটূক্তি করে। প্রতিবাদ করেন তরুণীর সঙ্গী, তখনই স্কুটিতে ধাওয়া করে ওই যুবক। রাস্তায় টেনে নামিয়ে মারধর করা হয় দুজনকে। মারের চোটে তরুণীর চোখের নিচে কেটে যায়। ঘটনাস্থলে ভিড় জমতে দেখে চম্পট দেয় ওই দুষ্কৃতী। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তরুণী। জায়গা ছিল, আমি হর্ন মেরে নিয়ে ওনার পাশ দিয়ে পিছন দিক দিয়ে বেরিয়েছি, তো জায়গা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তো উনি হঠাৎ করে গালি দেন আমাকে গাড়ি থেকে। তো গালি দেওয়াতে গিয়ে ও রিপ্লাই দেয়। তারপরে আমরা চলে আসছিলাম, আমরা খেয়াল করিনি পেছনে গাড়িটা ছিল, আমরা নর্মালি চালিয়ে আসছিলাম। এবার শিয়ালপাড়া মোড়ের ওখানে যখন আমরা গাড়ি ঘুরাই, চলন্ত স্কুটারতে আমার ভাইকে মেরে নামানোর পরে আমি আটকাতে যাই, স্কুটার পড়ে যায়, আমি আটকাতে যাই এবং আমাকে ও ভাইকে ছেড়ে দিয়ে আমায় ঘুষি মারা শুরু করে মুখের মধ্যে। তারপরে বাকি লোকজনরা আমাকে পিছন থেকে নামিয়েছে, চলন্ত স্কুটার থেকে পড়ে গেছে, আমার কানের পুরো ব্যথা, আমার টনসিলের ব্যথা আমাকে পুরো মেরেছে। ও জানে ভালো করে আমার বোন আমার টনসিলের ব্যথা হয়, তো ওই জন্য ও ঠেকাতে গেছে। তো আমাকে ছেড়ে দিয়ে আমার চশমা থেকে শুরু করে ওর চশমা, ড্রেনের চশমা তো পাইনি, কোথায় গেছে চশমা, রাস্তায় পড়ে গেছে। এবার পুরা ওর উপর চড়াও, আর ওনার হাতে হয়তো আংটি ফাংটি ছিল, একদম মানে যেমন মস্তানদের ঘুষি মারে একটা ফাইট ক্লাবে যেমন ঘুষি হয়, ও ফাইট ক্লাবের মতন একটা মেয়েকে ঘুষি মারছিল, পুরো পাঁচ তুলে তুলে একদম ধরে ধরে ঘুষি মারছিল, ও চুল ধরেও টেনেছে। স্কুটি চালাচ্ছিল আর ওর গাড়িটা পাশ দিয়ে যাচ্ছিল, আর ও মেয়েটা স্কুটি চালাচ্ছিল দেখে বারবার ওকে ইসে করছে, বাজে কথা বলছে। ওরাও দুই একটা কথা বলছে, এখান থেকে সূত্রপাত। তারপর মেয়েটাকে মেরেছে, প্রথমে ছেলেটাকে মারছে, ছেলেটাকে মারে বাইক থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে
মেয়েটাকেও প্রচন্ড মারছে, মারার পরে এখান থেকে মেয়েটা রক্ত বের করে দিচ্ছে।